আমরা এখন আছি মস্তার শহরে। এই শহরের সবচেয়ে ফেমাস পয়েন্ট হলো এই স্টারি মস্ক বা ওল্ড ব্রিজ। ইনস্টাগ্রাম ফেমাস এই পয়েন্টে সবাই আসে, কিন্তু এই শহরের আসল গল্প শুধু এইটুকুনি নয়। মস্তারকে জানতে গেলে এই সত্যিটাও জানতে হবে। আর আজকে আমাদের ব্লগে এই দুই সত্যি ঘটনা নিয়েই আসছি আমরা। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা চলে এসেছি বসনিয়া আর হের্জেগোভিনার আরো একটা শহর মস্তারে। যখন থেকে এসেছি প্রচন্ড বৃষ্টি, কিন্তু ঘুরতে এলে ঘরে বসে থাকা তো যায় না, তাই বেরিয়ে পড়েছি শহরটাকে এক্সপ্লোর করতে। খুব ছোট্ট একটি শহর, আর দেখতেই পাচ্ছেন আমাদের আজকের সঙ্গী হলো দুটি বড় বড় ছাতা। বৃষ্টি আমাদের থামাতে পারবে না, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আমাদের অ্যাকোমোডেশনের ঠিক পাশে এই রাস্তাটা মিউরালসের জন্য বিখ্যাত। দেখুন রাস্তার ধারে সমস্ত দেওয়ালে কত রকম ওয়াল আর্ট করা, এগুলোকেই বলে মিউরাল। আর এই দেখুন এই মিউরাল গুলো আবার ৩-৪ তলা লম্বা। কিছুক্ষণ আশেপাশে ঘুরতে ঘুরতেই পুরো ভিজে গেলাম, কিন্তু এইদিকে বৃষ্টির তেজ বেড়েই যাচ্ছিল, আর তার মধ্যে ঘোড়াটা বেশ চাপ হয়ে যাচ্ছিল। তাই ডিসাইড করলাম আজকে বাড়ি যাই, বৃষ্টি থামলে আবার আসবো, আবার সব ঘুরে দেখব। কিন্তু সেদিন আর বৃষ্টি থামলই না। The next day. কালকে এত বৃষ্টি হচ্ছিল যে একটুখানি ঘুরেই ভিজে চান করে বাড়ি চলে গিয়েছিলাম, আর তারপর গিয়ে সারা দিন ল্যাদ খেয়েছি, কারণ সারা দিন বৃষ্টি হচ্ছিল, কিচ্ছু করার ছিল না। হ্যাঁ, ক্রিসমাসের এই একটা ল্যাদখোর দিন দরকার ছিল। তো সেই ল্যাদখোর দিনটা আমরা কালকে কাটালাম, খুব রিল্যাক্স করলাম, সিনেমা দেখলাম, ভুলভাল খেলাম। আর তাই জন্য আজকে সকালে উঠে বেরিয়ে গেছি শহরটাকে ভালো করে এক্সপ্লোর করতে। প্রথমেই চোখে পড়লো এই হলুদ রঙের বিল্ডিংটা। এটা হলো ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ, আর এটা হলো এই শহরের একটা মেইন রাস্তা। খেয়াল করে দেখেছেন রাস্তাঘাটে খুব একটা ভিড় কিন্তু নেই। আর সামনে বেল টাওয়ার। এই শহরে যে কোনো প্রান্তেই যান না কেন, এই বেল টাওয়ারটা সব সময় দেখতে পাওয়া যাচ্ছিল। চলুন এবার আমরা যাই এই শহরের সবচেয়ে পপুলার ইনস্টা ফেমাস ভিউ পয়েন্টে। যদিও মেঘলা, তবুও জলের রং কিন্তু নীলই দেখা যাচ্ছে। এই ব্রিজটা হলো মস্তারের ইনস্টা ফেমাস ব্রিজ। এর নাম স্টারি মস্ক বা ওল্ড ব্রিজ। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নেরেতভা নদী। এই নদীর গল্প আপনারা যদি জানতে চান তাহলে আমাদের আগের ব্লগটা দেখতেই পারেন, উপরে আই বাটনে সেই ব্লগের লিঙ্কটা দিয়ে রাখলাম। এই ব্রিজটার একটা অনবদ্য গল্প শোনাই। এই ব্রিজটা মিড 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, আর সেই সময়ে এটা পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে চওড়া আর্চ শেপের ব্রিজ ছিল। আর যিনি এটা বানিয়েছিলেন সেই ইঞ্জিনিয়ারের ভীষণ চাপ ছিল, কারণ উনাকে বলা হয়েছিল যদি এই ব্রিজটা স্টেবল না হয় তাহলে উনাকে মেরে ফেলা হবে। তাই উনি ব্রিজ ওপেন হওয়ার আগের দিন পালিয়ে গিয়েছিলেন পাহাড়ে, আর গিয়ে লুকিয়ে অপেক্ষা করছিলেন যে ব্রিজ সাকসেসফুল হবে কিনা। তারপরে যখন খবর পায় যে ব্রিজ সাকসেসফুল হয়েছে, ও ভয়ে আর ফিরে আসেনি। তাই নিজের বানানো এই ব্রিজটা সচক্ষে কখনো দেখে যেতে পারেননি উনি। তার মানে বুঝতে পারছেন এই ব্রিজটার বয়স প্রায় 500 বছরের কাছাকাছি। এরপরে একটা অন্যরকম গল্প বলি এই ব্রিজটার। 1992-তে বসনিয়ান ওয়ারে এই ব্রিজটা কিন্তু পুরোটাই ধ্বংস হয়ে যায়। সেই ছবিটা আপনাদের দিয়ে দেবো, ইনসার্টে দেখতে পারবেন। পরে টু সেলিব্রেট হিস্ট্রি অ্যান্ড টু রিমেম্বার দ্য পাস্ট, ওরা সেই পুরোনো সময়কার আদলেই ব্রিজটাকে আবার তৈরি করে। ওরা চেষ্টা করেছিল জলের তলা থেকে
যদি পুরোনো ব্রিজের রেমনেন্টসগুলো দিয়ে তৈরি করা যায়, কিন্তু সেটা পসিবল হয়নি। তাই সিমিলার জিনিসপত্রই নিয়ে এসে আর সিমিলার টেকনিক নিয়েই এই ব্রিজটা আবার তৈরি করা হয় 2004-এ। তারপর থেকেই এই ব্রিজটা ইউনেস্কো হেরিটেজের পার্ট। এই ব্রিজটা অনেকেই একটা অন্য কারণেও জানে। এই ব্রিজ থেকে একটা ভীষণ পপুলার ডাইভিং কম্পিটিশন হয় প্রত্যেক বছর, সেটা হচ্ছে রেড বুল ডাইভিং কম্পিটিশন বোধহয় নামটা। অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন, ডাইভাররা ব্রিজের ওপরের পয়েন্টটা থেকে হাইয়েস্ট পয়েন্ট থেকে ঝাঁপাচ্ছে। আর সামারে এখানে কি হয় জানেন, কিছু কিছু কম বয়সী ছেলেপুলেরা দাঁড়িয়ে থাকে ব্রিজে ঝাঁপানোর জন্য। সবাই যদি টাকা দেয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা হয়ে গেলেই ওরা টাকা নিয়ে ঝাঁপ দেয় ব্রিজে, আর সবাই সেটা দেখার জন্য দাঁড়িয়ে থাকে। সামারে ওয়েদারটা অনেকটাই আলাদা থাকে। এখন যেহেতু শীতকাল, ক্রিসমাসের সময়, তাই লোকজনও যেমন নেই, ভিড়ও তেমন নেই, আর ডাইভারও তেমন নেই। চলুন এবার ব্রিজটা কাছ থেকে দেখি, আর সঙ্গে দেখি এই নেরেথওয়া রিভারটা ব্রিজের ওপর থেকে কিরকম দেখতে লাগে। ওল্ড ব্রিজে যাওয়ার আগে রাস্তার দুপাশে শুধুই সুভিনিয়ার শপ। যেহেতু সামারে এখানে প্রচুর টুরিস্ট আসে, তাই এই শহরে যেদিকেই তাকান সুভিনিয়ার শপসে ভর্তি। আমরা যেহেতু ক্রিসমাসের সময় এসেছি, তার উপর শীতকাল, তাই দেখছি বেশিরভাগ দোকানই বন্ধ। বাই দ্য ওয়ে, এইগুলো কফি খাওয়ার চেয়ার টেবিল, বেশ মজার স্ট্রাকচারটা না? আর এই হলো স্টারি মস্ক বা ওল্ড ব্রিজের এন্ট্রান্স। চলুন দেখি শুভ্র কি দেখছে। কি অপূর্ব জলের রংটা না? সাধারণত মেঘলা দিনে জলের রং নীল বোঝাই যায় না, কিন্তু এই নেরেথওয়া নদীর রিভার বেডটা লাইমস্টোনের, তাই এই জলের রং শীত হোক বা গ্রীষ্ম সব সময় নীল থাকে। চলে এসছি স্টারি মস্কে। চলুন ব্রিজের ওপর থেকে ভিউটা কিরকম দেখে আসি। খেয়াল করে দেখুন, যেহেতু এটা আর্ট শেপের, তাই জন্য যাতে স্লিপ না হয়, স্পেশালি উইন্টারে, তাই জন্য এরকম স্টেপস করা আছে, বেশ সুবিধা। কিন্তু এতে একটা অসুবিধা হলো, ফিজিক্যালি কেউ চ্যালেঞ্জড বা কোনো প্র্যাম নিয়ে এলে এই ব্রিজের ওপর দিয়ে তার সেটা সরানো খুব একটা সুবিধা হবে না। আজকে ভীষণ উইন্ডি, বাবা মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে। চলুন এবার একটু বাজারটা দেখে আসি। এটাও এখানকার ট্রেডিশনালি খুব পুরনো বাজার, যদিও এখন এখানে মোস্টলি টুরিস্টিক সুভিনিয়ার শপ বা টুরিস্টিক জিনিসপত্রই বেশিরভাগ বিক্রি হয়। খাঁজগুলো থাকার জন্য সুবিধা হচ্ছে হাঁটতে, আদারওয়াইজ এই পাথরগুলো ভীষণ স্লিপারি। এখানে দোকানপাটগুলো বেশিরভাগই দেখছি সুভিনিয়ার শপের মতো, লোকালদের লোকাল লাইফের জিনিসপত্র প্রায় কিছুই নেই। ও এই দেখুন, মিষ্টির দোকান, বাকলাওয়া।
আর এখানেও প্রচুর টার্কিশ ডিলাইট বিক্রি হয়। আমাদের ম্যাগনেট সারায়েভোতে কেনা হয়ে গেছে, তাই আর কিনছি না। মস্তারের সবচেয়ে বড় টুরিস্ট অ্যাট্রাকশন তো আপনারা দেখলেনই, স্টারি মস্ত। কিন্তু সেই বড় ব্রিজটা তৈরি করার আগে একটা ছোট মিনিয়েচার ভার্সন তৈরি করে, তার নাম ক্রুকেড ব্রিজ। এটার করার পিছনে উদ্দেশ্য ছিল যে এই স্ট্রাকচার আর সেম ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি করলে সেই ব্রিজটা দাঁড়ায় কিনা। চলুন আগে ওই ক্রুকেড ব্রিজটা দেখে আসি। আর খেয়াল করেছেন রাস্তাটা পেবল স্টোনের, আর বেশ রাফ রাস্তাটা। আর যাওয়ার আগে টুক করে একবার দেখে নিন উপরে একটা মিনারেট। এই ক্রুকেড ব্রিজটা 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, কিন্তু 1999-এ শীতকালে বিভৎস ফ্লাডে এই ব্রিজটা পুরো ভেঙে যায়। তারপরে এটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয়। আর এই দেখুন ক্রুকেড ব্রিজের নিচ দিয়ে যে জলটা আসছিল সেইটা ওই সামনে নেরেতভা রিভারে মিশে যাচ্ছে। আর্লি 90s-এ যখন এখানে বসনিয়ান ওয়ার হচ্ছিল, আপনারা কতটা জানেন আমরা জানি না, কিন্তু যেমন সারায়েভোতে তার ইম্প্যাক্ট খুব ভীষণভাবে পড়েছিল, তার গল্প আপনাদের বলেইছি খানিকটা, মস্তারেও তার ইম্প্যাক্ট হেভিলি হয়েছিল। প্রথমত আপনাদের বলেইছি যে এই ব্রিজটাকে ভেঙে দেওয়া হয়েছিল, যেটা এই শহরের প্রাণকেন্দ্র স্টারি মস্ত, সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল। 1,20,000 জনসংখ্যার মধ্যে বোধহয় 90,000 প্রায় আগেই পালিয়ে গেছিল যখন যুদ্ধটা শুরু হয়। তো বাকি লোকেরা আটকে ছিল প্রায় 3 বছর। তাই জন্য যুদ্ধের সময় ড্যামেজড বা রুইন্ড বাড়ি ঘর এই শহরের বিভিন্ন জায়গায় এখনো দেখা যায়। এই বসনিয়ান ওয়ারের শুরুর দিকে 3টে মেন ফোর্সের মধ্যেই এই যুদ্ধটা হয়: আর্মি অফ বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়ান ডিফেন্স কাউন্সিল আর আর্মি অফ সার্বিয়ান রিপাবলিক। এই সময় প্রায় 18 মাস এই শহরটাকে সিজ করে এবং ঘিরে ধরে থাকে এবং এসেনশিয়ালস বন্ধ করে দেয় যাতে তারা সারেন্ডার করে। তাই এই 18 মাস ধরে চলতে থাকা ঘটনাকে বলে মস্তার সিজ। আর এই সময় শহরটি ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1 লাখ আর্টিলারি শেলস আর মর্টার দিয়ে। আর সেই কারণে বিভিন্ন বিল্ডিং এর সাথে সাথেও হিস্টোরিক ওল্ড ব্রিজটাও পুরোপুরি ভেঙে যায়। ভাবতে পারছেন এগুলো সব গুলির দাগ। আমাদের অ্যাপার্টমেন্টের সামনেও 2-3টে বাড়ি আছে যার গায়ে মর্টার বা বুলেট হোলস আপনারা দেখতে পাবেন। সব বুলেট হোল। অদ্ভুত লাগছিল, বিশ্বাস করুন। লোকজনেরাও খুব একটা রিচ পিপল নয়, বেশিরভাগটাই টুরিস্টের ওপরই ডিপেন্ডেন্ট, যা বুঝলাম। পুরনো যে বাড়িগুলো যেগুলো ভেঙে গেছিল ফান্ডিং এর কারণেই হয়তো সেগুলো রিকনস্ট্রাক্টেড হয়নি। ইভেন আমরা ম্যারিয়েটের একটা প্রায় 95% রেডি এরকম একটা হোটেল দেখলাম অনেকটা এরিয়া নিয়ে, সেই প্রজেক্টটাও কমপ্লিট হয়নি। চলুন এবার আপনাদের দেখাই এই শহরের খুব পপুলার একটা মসজিদ। এর নাম কারাদৌস বেগ মস্ক। আর তার পাশেই একটা ছোট্ট কবরস্থানও ছিল,
আর বেশ কয়েকটা কবর দেখার পর বুঝতে পারলাম এইগুলোর বেশিরভাগই বসনিয়ান ওয়ারের সময়ের, 1993 এর আশেপাশে। আর এর সাথেই শেষ হলো আমাদের মস্তার ঘোরা। শহরটা খুব ছোট হলেও ভারী সুন্দর শহর। আপনারা যদি গরমকালে আসেন এর রূপটা একদম অন্যরকম দেখবেন। আশা করি আমাদের আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারকে। আবার সামনের সপ্তাহে আমাদের পরের ব্লগ আসবে, তার জন্য একটু অপেক্ষা করুন। আজ আসি। আজকে আমরা ইনস্টা ফেমাস ভিউ টাউনে।